মাটির রাস্তা ধরে হেঁটে আসিয়া বেগম গেলেন গ্রামের একটি কবরস্থানে। চারপাশে গভীর নীরবতা। কবরস্থানের ভেতর প্রবেশ করে একটি নির্দিষ্ট কবরের পাশে তিনি থামলেন। অন্ধকারের মধ্যেই সেই কবরের মাটিতে তাবিজটি পুঁতে দিলেন। তার চোখের দৃষ্টি স্থির, আর ঠোঁটের কোণে অন্ধকারময় এক মৃদু হাসি। আসিয়া বেগম জানেন, তার উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো শক্তি তাকে থামাতে পারবে না। তাবিজ পুঁতে দিয়ে তিনি ধীরে ধীরে সেই কবরস্থান থেকে বেরিয়ে এলেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভয়ের ডায়েরির আজকের পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কালো জাদুর একটি ভয়ঙ্কর ও বিভীষিকাময় ঘটনা, যা আপনার অন্তরাত্মাকে কাঁপিয়ে দিতে যথেষ্ট। ভয়ের ডায়েরির অন্ধকার করিডোরে যারা প্রতিনিয়ত ভয়কে আপন করে নেন, যারা প্রতিটি গল্পে গা ছমছমে সত্য খুঁজে বেড়ান, তাদের জন্য আজ একটি ভিন্ন বার্তা দিতে চাই। আপনাদের সবাইকে জানাতে চাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ। এই ঈদ আপনার জন্য হোক কোরবানির আত্মত্যাগ, ভালোবাসা ও আলোর প্রতিচ্ছবি, যা আপনার জীবন থেকে অশুভ ছায়াগুলো ছড়িয়ে নিয়ে আসবে শান্তির আলো। ভয়ের মধ্যেও থাকুক ভালোবাসা, অন্ধকার রাতেও থাকুক ঈদের চাঁদের নরম আলো। ভয়ের ডায়েরি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি শুনছেন ভয়ের ডায়েরি, যেখানে গল্প নয়, বলা হয় সত্য ঘটনা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ঘটনাটি শুনে আসি। তার আগে ছোট্ট করে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে, আর আপনি হারিয়ে যান ভয়ের এক নতুন অধ্যায়ে। আমাদের আজকের পর্বে আপনারা যে ঘটনাটি শুনবেন সেটি লিখেছেন রিয়াজ ভাই। আর রিয়াজ ভাই কতটা চমৎকারভাবে প্রতিটি গল্প সাজিয়ে থাকেন তা তো আপনারা অবশ্যই জানেন। রিয়াজ ভাই যেভাবে লিখেছে আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। একজন মায়ের নিঃশ্বাস, শিশুর কান্না, আর অন্ধকার ঘরের এক কোণে লুকিয়ে থাকা এক অদৃশ্য ছায়া। সবকিছুর শুরু একটি কালো জাদুর তাবিজ দিয়ে, যার মালিক ছিল তার নিজেরই শাশুড়ি। এই গল্প শুধু একটি পরিবারকে নয়, কাঁপিয়ে দেবে আপনার আত্মাকেও। তৈরি থাকুন, কারণ আজকের রাতটা শুধুই আপনার নয়, কেউ আরেকজনও আছে আপনার খুব কাছেই। জান্নাতকে তার শাশুড়ি ব্ল্যাক ম্যাজিক করার ফলে কি হয়েছে জানেন? রাত গভীর, জান্নাতের ঘুম আসছিল না। বারবার তার মনে হচ্ছিল ঘরের চারপাশে কারো উপস্থিতি। এমন অস্বাভাবিক অনুভূতি যেন বাতাসে কিসের এক অশুভ সংকেত। হঠাৎ জান্নাতের চোখ খুলে যায়। অন্ধকার ঘরটিতে অস্বাভাবিক কিছুর অস্তিত্ব টের পাচ্ছে সে। মনে হচ্ছিল কেউ খুব নিঃশব্দে ঘরের এক কোণ থেকে তাকে পর্যবেক্ষণ করছে। জান্নাতের পাশে তার স্বামী সাকিব এবং তাদের 1 বছরের শিশু সিফাত গভীর ঘুমে মগ্ন। কিন্তু জান্নাতের মনে হচ্ছিল ঘুম তার থেকে এক অদৃশ্য শক্তি কেড়ে নিয়েছে। বাতাসটা হঠাৎ ভারী হয়ে এলো, যেন কোনো অশুভ শক্তির ছোঁয়া সেই বায়ুর সাথে মিশে গেছে। জান্নাত অনুভব করলো কেমন যেন একটা শীতল হাত ধীরে ধীরে তার পায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে। সে চমকে উঠে বসল। বুকের ভেতর হৃৎপিণ্ডের ধরফরানি গলা পর্যন্ত উঠে এলো। সে কিছুক্ষণ বসে রইল, চারদিকে তাকালো, কিন্তু ঘরটা ছিল নিস্তব্ধ, এমনকি বাতাসের নড়াচড়া পর্যন্ত নেই। আবার সেই অনুভূতি। এবার তার কাঁধে ঠান্ডা বাতাসের মতো কিছু একটা ছুঁয়ে যায়। তার শিরদাঁড়া বেয়ে একটা ভয়ানক স্রোত নেমে আসে। সে জানে এখানে কিছু একটা আছে। জান্নাতের কণ্ঠ ভয় আর আতঙ্কে কাঁপছিল। তবু সাহস সঞ্চয় করে সে আল্লাহর নাম নিয়ে জোরে একটি চিৎকার দিয়ে তার স্বামী সাকিবকে ডাকলো। তার গলা এক মুহূর্তের জন্য রুদ্ধ হয়ে থাকলেও আল্লাহর নাম উচ্চারণের পর সে বাঁধন যেন ছুটে গেল। সাকিব ঘুমের ঘোরে চমকে উঠল। এক ঝটকায় উঠে বসে জান্নাতের দিকে তাকিয়ে বলল, হয়েছে কি তোমার? এমন চিৎকার দিলে কেন? তার চোখে অস্বস্তি, যেন কিছুই বুঝতে পারছে না। জান্নাতের গলা শুকিয়ে আসছিল। তার হৃৎপিণ্ডের শব্দ যেন ঘরের নিস্তব্ধতাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। সে একটু থেমে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সাকিব, এখানে কিছু একটা আছে। আমি স্পষ্ট টের পাচ্ছি। আমার শরীরে যেন কেউ হাত বুলিয়েছে, আর কোনো প্রকার বাতাস ছাড়াই জানালার পর্দা নিজে থেকেই নড়ছিল। আমার খুব ভয় হচ্ছে সাকিব। সাকিবের চোখ বড় বড় হয়ে গেল।
কিছুক্ষণ নীরব চোখে তাকিয়ে রইল সে। কিছু একটা বলতে চাইল, কিন্তু যেন মনের ভেতরে ঠিক বিশ্বাস করতে পারছিল না। তারপর ধীরে ধীরে হেসে উঠে বলল, রাতের গভীরতা, ক্লান্তি আর হয়তো একটু দুশ্চিন্তা থেকে এমন মনে হচ্ছে তোমার। এগুলো নিছক মনের ভুল, ভয় পাওয়ার কিছু নেই, চলো ঘুমিয়ে পড়ি। সাকিব বিষয়টি অবিশ্বাসের হাসি দিয়ে উড়িয়ে দিল। জান্নাত অসহায়ভাবে তাকিয়ে রয়। তার মন বলছে যা ঘটছে তা কোনো মনের ভুল নয়, কিন্তু সে তার স্বামীকে কিভাবে বোঝাবে। সাকিব চোখ বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করে। জান্নাতের শরীরের প্রতিটি কোষ সতর্ক হয়ে উঠেছিল, যেন কোনো বড় বিপদ আসন্ন। হঠাৎ করে সমস্ত কিছু ভেঙে দিল তাদের একমাত্র সন্তান সিফাত। ঘরের নীরবতা ভেঙে আচমকা বিছানা থেকে উঠে দৌড়াতে শুরু করলো। তার দৌড়ানোর ধরনটা ছিল অস্বাভাবিক, একেবারে অপ্রত্যাশিতভাবে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। জান্নাত তখন গলা ফাটা চিৎকার দিয়ে সিফাতকে ডাকলো। তার বুকের ভেতর ভয় জমে উঠল। সে তাড়াতাড়ি বিছানা থেকে লাফিয়ে নামলো। সাকিবও জান্নাতের চিৎকার শুনে উঠে দাঁড়ায়। সাকিব বিস্ময়ে বলে ওঠে, কি হচ্ছে? তার চোখ সিফাতের দিকে আটকে যায়। শিশুটি দৌড়ে ঘরের এক কোণে গিয়ে থামে, যেন সেখানে কিছু দেখছে সে, অথচ ঘরের ওই কোণটি একেবারে খালি। সিফাত অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকে সেখানে। জান্নাত তখন ছুটে গিয়ে সিফাতকে তুলে নেয়। তার শরীর ভয়ে কাঁপছিল। সাকিবও তৎক্ষণাৎ ছুটে গিয়ে পাশে দাঁড়ালো। এ কি, ও তো ঘুমাচ্ছিল, এমন হলো কিভাবে? সেদিন থেকেই শুরু হলো জান্নাত আর সাকিবের জীবনের অভিশপ্ত অধ্যায়। যে ঘর একসময় ছিল সুখের, স্নেহের এবং ভালোবাসার, সেখানে এখন গভীর আতঙ্ক আর অশুভ শক্তির অস্তিত্ব। সিফাতের চোখের সেই শূন্যতা যেন ক্রমশই বাড়তে থাকলো। দিনের পর দিন সে অস্বাভাবিক আচরণ করতে লাগলো। অকারণে চিৎকার করে উঠত, ঘরের এক কোণে বসে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকত। মাঝে মাঝে এমনভাবে শীতল হয়ে যায়, জান্নাত ভয় পেয়ে ভাবতে থাকে সিফাত আর নেই। জান্নাতের স্বামীও দিন দিন পরিবর্তন হয়ে যেতে থাকে। ওর চেহারার দিকে তাকানো যায় না, কেমন একটা রাগী স্বভাবের হয়ে যায়। জান্নাতকে যে কখনো উঁচু গলায় কথা বলেনি, সে এখন জান্নাতের ক্ষুদ্র ক্ষুদ্র ভুল ত্রুটি নিয়ে বাড়ি মাথায় তোলে। বাচ্চার যত্ন নেয় না, ঘরের কাজ করে না, সারাদিন শুয়ে বসে খায়। এই ধরনের কথা শুনতে হয় জান্নাতকে। মোট কথা, জান্নাতের কোনো কাজ বা কথা সাকিব সহ্য করতে পারে না। এক প্রকার জান্নাতকে দেখলেই সাকিব রেগে লাল হয়ে যায়। জান্নাত নিজেও যেন রাত দিন দুঃস্বপ্নের মধ্যে আটকে থাকে। ঘরের চারপাশে অদ্ভুত কানাঘুষার মতো শব্দ শুনতে পায়, যেন কেউ তার কানে কানে কথা বলছে, অথচ কেউ নেই। রাতের বেলায় ঘরের বাতাস ভারী হয়ে যায়। তার মনে হতো কোনো অদৃশ্য শক্তি তার শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। মাথা ব্যথা বেড়ে যায়, হাত পা অবশ হতে শুরু করে। নিজের দেহের এমন অবনতি এর আগে কখনো হয়নি জান্নাতের। সন্ধ্যা নামার সাথে সাথেই তাদের ঘর যেন এক অদ্ভুত অভিশাপের বৃত্তে বন্দী হয়ে যেত। জানালার পর্দাগুলো আপনা থেকেই কাঁপত। সিফাতের অদ্ভুত হাসি আর অসুস্থতাও দিন দিন বেড়ে চলছে। এদিকে গভীর রাতে গ্রামের নির্জন পথ ধরে এক বৃদ্ধা মহিলা হেঁটে চলছে। তার নাম আসিয়া বেগম। বয়স 50-এর বেশি, কিন্তু তার মুখের ভাবখানা এমন যেন গভীর প্রতিহিংসার আগুনে জ্বলছে। তার হাতে ধরা আছে একটি তাবিজ। রাতের আকাশে মেঘ জমেছে, চাঁদের আলো ক্ষীণ হয়ে আসছে। তবু আসিয়া বেগম নির্ভীকভাবে হাঁটছে। পায়ের শব্দ মাটি ছুঁয়ে সাইসাই করছে, আর আশেপাশের নিস্তব্ধতা যেন তাকে ভয় পাওয়ার চেষ্টা করছে। মাটির রাস্তা ধরে হেঁটে আসিয়া বেগম গেলেন গ্রামের একটি কবরস্থানে। চারপাশে গভীর নীরবতা। কবরস্থানের ভেতর প্রবেশ করে একটি নির্দিষ্ট কবরের পাশে তিনি থামলেন। অন্ধকারের মধ্যেই সেই কবরের মাটিতে তাবিজটি পুঁতে দিলেন। তার চোখের দৃষ্টি স্থির, আর ঠোঁটের কোণে অন্ধকারময় এক মৃদু হাসি। আসিয়া বেগম জানেন তার উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো শক্তি তাকে থামাতে পারবে না। তাবিজ পুঁতে দিয়ে তিনি ধীরে ধীরে সেই কবরস্থান থেকে বেরিয়ে এলেন। পায়ের নিচে কবরের মাটি, চারপাশে শীতল বাতাস, আর অন্ধকারের চাঁদ যেন তার পথের আলো দেখিয়ে দিচ্ছে। কবরস্থানের নিস্তব্ধতা আর ভয়ঙ্কর পরিবেশের মধ্যেও আসিয়া বেগম নিশ্চিন্তভাবে হেঁটে চললেন। মেঘময় আকাশে তখন হালকা চাঁদের আলো। গাছের ঘন পাতাগুলো যেন ফিসফিস করছে, যেন তারা আসিয়া বেগমের প্রতিহিংসা সম্পর্কে জানে। বাড়ির দরজায় পৌঁছে আসিয়া বেগম হাত পা ধুতে শুরু করলেন। হঠাৎ তার স্বামী এসে দাঁড়ালেন, মুখে কৌতূহলের ছাপ। এসব কেন করছো আসিয়া? তিনি ধীর কণ্ঠে বললেন, ওরা তাদের সুখ খুঁজে পেয়েছে, আল্লাহ ওদের জোড়া মিলিয়ে রেখেছে, তাই তারা একসঙ্গে আছে।
এসব করে কি কোনো লাভ হবে? আসিয়া বেগমের মুখ অন্ধকার হয়ে উঠল। তার ঠোঁটে ক্রোধের ঝিলিক। তিনি সোজা হয়ে দাঁড়ালেন। তার কণ্ঠে প্রতিজ্ঞার অমোঘ সুর। আসিয়া বেগম বললেন, ওই ডাইনির কাছ থেকে আমি আমার ছেলেকে ফিরিয়ে আনবই। তার কণ্ঠে দৃঢ়তা। সে আমার ছেলেকে কেড়ে নিয়েছে, আর আমি তার কাছ থেকে তার স্বামী সন্তান কেড়ে নিব। আমি তাকে ধ্বংস না করে শান্তি পাব না। অস্বাভাবিক ঘটনাগুলো শুরু হওয়ার ঠিক 1 মাস পর জান্নাতের ঘরে এলো তার সবচেয়ে কাছের বান্ধবী নীলিমা। নীলিমা ঢাকায় থাকে, বড় একটা কোম্পানিতে কাজ করে। জান্নাতের কাছে নীলিমা সবসময় আশার আলোর মতো। যখনই বিপদ আসে, নীলিমার সঙ্গে কথা বললেই জান্নাতের মনের বোঝা হালকা হয়ে যায়। কিন্তু আজ নীলিমা বনসুলভ এই বন্ধুত্বের উষ্ণতা খুঁজতে এসে বনের সেই চিরচেনা হাসি আর উজ্জ্বলতা কিছুতেই দেখতে পেল না। জান্নাতের চেহারায় অদ্ভুত এক শূন্যতা, আর চোখে এক গভীর বিষণ্ণতার ছায়া। কি অবস্থা তোর? নীলিমা হাসির ছলে বলল, কিন্তু চোখের দৃষ্টিতে গভীর অনুসন্ধান। জান্নাত চেষ্টা করলো স্বাভাবিক থাকতে, কিন্তু তার গলায় এক অচেনা ভার যেন আটকে আছে। সে পানি আনলো, নীলিমাকে খাবার দিল, কিন্তু তার পুরো চালচলনে এক ধরনের ক্লান্তি ফুটে উঠছিল, যা কোনোভাবেই এড়ানো যাচ্ছিল না। এক পর্যায়ে নীলিমা ধৈর্যহারা হয়ে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস তো? কি হয়েছে আমাকে বল। জান্নাতের চুপচাপ থাকা আর অস্থির চলাফেরা দেখে তার ভেতরটা কেমন যেন অস্বস্তিতে ভরে গেল। জান্নাত আর চুপ থাকতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে বলতে শুরু করলো, নীলিমা, আমি জানি না তোকে কিভাবে বলবো। কিছুদিন ধরে বাড়িতে যা ঘটছে তা স্বাভাবিক কিছু নয়। সর্বদা কিছু একটা এখানে ঘোরাফেরা করে। সাকিব বিশ্বাস করে না, কিন্তু আমি বুঝতে পারি। মাঝে মাঝে মনে হয় আমি নিজে যেন পাগল হয়ে যাচ্ছি। নীলিমার কপালে ভাঁজ পড়ল। কি বলছিস তুই? ঠিক করে বলতো তোর সাথে কি হচ্ছে। জান্নাত তার ভয়, উদ্বেগ আর রহস্যময় ঘটনাগুলো এক এক করে সব খুলে বলল। বাড়ির অদ্ভুত আওয়াজ, জানালার পর্দা দলতে থাকা, সিফাতের মাঝরাতে উঠে অস্বাভাবিক আচরণ, সাকিবের পরিবর্তন, নিজের শারীরিক অবনতি, এসবই জান্নাতের মনকে অশান্ত করে তুলেছে। নীলিমা গভীরভাবে সবকিছু শোনে। তার মুখ ক্রমশই গম্ভীর হয়ে ওঠে। একসময় বলল, এভাবে আর চলতে দেওয়া যাবে না। তোকে একজন ভালো হুজুরের সাথে কথা বলতে হবে। আমি আজকেই একজনের খোঁজ নিব। তোর সাথে যা যা ঘটছে তা থেকে কেবল আল্লাহর দয়াতেই মুক্তি সম্ভব। জান্নাত কিছুটা স্বস্তি পেল নীলিমার কথায়। এতদিন ধরে এক অদৃশ্য ভয় আর অশান্তির মধ্যে বাস করছিল সে, যা কাউকে খুলে বলতে পারেনি। নীলিমার সাহচর্যে যেন সে অন্ধকারের মধ্যে আলোর কণা দেখতে পায় সে। অনেকক্ষণ মত বিনিময় করে নীলিমা বিদায় নিল। কিন্তু রাতটা ছিল অন্যরকম। সাকিব বাসায় ফিরল, মুখে কালো মেঘের মতো রাগ নিয়ে। জান্নাত প্রথমেই বুঝল আজ কিছু একটা ভুল হয়েছে। সাকিবের চেহারায় এমন কঠিন অভিব্যক্তি আগে সে কখনো দেখেনি। অফিস থেকে ফিরে কোনো কিছু না বলে সোজা হনহনিয়ে নিজের রুমে চলে গেল সাকিব। জান্নাত তার পিছনে পিছনে যায়, চেষ্টা করলো স্বাভাবিকভাবে কথা বলতে। জান্নাত জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? দিনটা কেমন কাটলো অফিসে? কিন্তু কোনো উত্তর এলো না। সাকিব তখন মুখে এক গাঢ় নীরবতা নিয়ে ফ্রেশ হতে বাথরুমে ঢুকে গেল। জান্নাত দাঁড়িয়ে আছে। সাকিবের প্রতিটি আচরণ যেন একটা অদ্ভুত দূরত্বের ছাপ। এতদিনের মায়া মমতার সম্পর্ক যেন হুট করে দূর থেকে চলে গেছে, আর সাকিব যেন তার নাগালের বাইরে চলে যাচ্ছে। সাকিব ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। এখনও কোনো কথা বলল না। জান্নাতের বুকের ভেতরে একটা অজানা শঙ্কা ধীরে ধীরে গভীর হচ্ছিল। সে আবার সাহস করে বলল, কি হয়েছে তোমার? তুমি কি খাবার খাবে না? কথাটা যেন তার গলার মাঝখানে আটকে গেল। সাকিব হুট করে বিছানা থেকে উঠে বসে জান্নাতের দিকে তাকিয়ে রেগে ফেটে পড়ল। সাকিব চিৎকার করে বলে উঠল, তুই খা তোর ভাত, আমি তোর চেহারাও দেখতে চাই না। তা কি তুই বুঝতে পারিস না? সাকিবের কথাগুলো শিলার মতো জান্নাতের বুকে আঘাত হানল। এতদিনের সঙ্গী, এত ভালোবাসার মানুষ, আজ তার মুখের দিকে তাকিয়ে এমন বিদ্বেষ ছুড়ে দিল। জান্নাত বোবা হয়ে যায়। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। বুঝে উঠতে পারছিল না এই আচরণের অর্থ কি। এমন হলো যা তাকে এত দূরে সরিয়ে দিল। এতদিনের হাসি খুশি সংসার যেন রাতারাতি বদলে গেছে। এই রাগ আর অভিমানের পেছনে কি রহস্য লুকিয়ে আছে জান্নাতের তা জানা নেই। জান্নাত একপাশে দাঁড়িয়ে সাকিবের দিকে তাকিয়ে ভাবছিল, তার ভালোবাসার মানুষটি কি হারিয়ে যাচ্ছে। জান্নাত আর পারছিল না। সংসারের প্রতিটি দেয়াল তাকে বন্দি করে ফেলেছে। সাকিবের মন থেকে যে রাগের অগ্নি জ্বলে উঠেছে তা জান্নাতের হৃদয়কে পোড়াচ্ছে প্রতিদিন। দিনগুলো কাটছিল বিষাদময়। প্রতিটি মুহূর্ত ছিল অনিশ্চিত। কোথাও শান্তি নেই, কোথাও মুক্তির নিঃশ্বাস নেই।
অবশেষে জান্নাত ভাবল নীলিমার কথাই সে শুনবে। একদিন সে এক পরিচিত হুজুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জান্নাত হুজুরের কাছে গিয়ে সব খুলে বলে, কিভাবে সাকিব দিন দিন বদলে যাচ্ছে, কিভাবে এক অদ্ভুত অন্ধকার তাদের ঘিরে ফেলেছে, আর কিভাবে সে অন্ধকার ধীরে ধীরে তাদের সম্পর্কটাকেই গ্রাস করে নিচ্ছে। হুজুর তার কথা মনোযোগ দিয়ে শুনলেন, মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আমি তোমাকে কিছু পানি পড়া আর তেল পড়া দিচ্ছি, নিয়ম মেনে এগুলো ব্যবহার করো। জান্নাত পানি আর তেল নিয়ে বাসায় ফিরে। প্রতিদিন সে নিয়ম মেনে পানি ছিটাতো, তেল মালিশ করত নিজের শরীরে। প্রতিটি কাজেই আল্লাহর নাম উচ্চারণ করে সে বিশ্বাস করত হয়তো সেই ভয়ঙ্কর ছায়া তাদের জীবন থেকে সরে যাবে। কিন্তু কিছুই ঠিকঠাক হচ্ছিল না, বরং প্রতিদিন সাকিবের রাগ আরও বেড়ে যাচ্ছিল। সাকিব এখন যেন ভয়ঙ্কর এক মানুষ হয়ে উঠেছে। একসময় তার ঠোঁট থেকে বিষাক্ত শব্দ বেরোতে শুরু করলো। কোনো একদিন সিফাতকে গোসল করানোর ছোট্ট একটি কারণে সাকিব হুট করে জান্নাতের দিকে তাকিয়ে বলল, তোকে ডিভোর্স দিতে ইচ্ছে করছে আমার, এভাবে আর তোর মুখ দেখতে চাই না আমি। কথাটা বজ্রপাতের মতো পড়ল জান্নাতের হৃদয়ে। সামান্য একটি কারণে, একমাত্র সন্তান সিফাতের গোসল না করানোর জন্য সাকিব কেমন ভয়ঙ্কর কথা বলে ফেলল। জান্নাত স্থির হয়ে গেল কিছুক্ষণ। তার হাত পা শিরশির করতে লাগলো, বুকের ভেতরটা কাঁপতে শুরু করলো। কতটা গভীরে প্রবেশ করেছে এই অভিশাপ। একসময় সাকিবের ভালোবাসার প্রতিটি ছোঁয়ায় জান্নাত নিজেকে খুঁজে পেয়েছিল। আজ সেই সাকিব তাকে ছেড়ে যাওয়ার কথা বলে দিল। জান্নাতের মনে হলো সে অন্ধকার যা তাদের ঘিরে ধরেছে তা এখন আর নিছকই ছায়া নয়, এটা এক মরণ ছোবল। সাকিবের মুখ থেকে বের হওয়া সেই কথাগুলো ছিল এই ছোবলের প্রথম আঘাত। সময় যখন পার হয়ে মাসে পরিণত হলো, তখন জান্নাতের অসুস্থতা ক্রমাগত গভীর হতে লাগলো। প্রাথমিক পর্যায়ে মাথা ব্যথা ও অবসাদের অবিরাম সংঘাত, তারপর একদল অশান্তি ও ভয়ের অদৃশ্য ছায়া তার শরীরের উপর ভর করে। দিন দিন তার দেহ যেন ক্রমশই জীর্ণ হয়ে পড়ছে। চোখের নিচে অন্ধকারের গভীর ছাপ, যেন তার কোমল মুখায়বে মৃত্যু ডানা মেলেছে। হাত পা অবশ হয়ে আসে। মাঝে মাঝে এমন অদ্ভুত লাগে যেন শরীরের ভেতর থেকে শক্তি নিঃশেষিত হচ্ছে। রাতের অন্ধকারের গভীরতায় জান্নাতের শ্বাস প্রশ্বাস হয়ে যায় ভারী। ঘুমের রাজ্যে অস্থিরতা, দুঃস্বপ্নের চক্রে বন্দী। কিছুক্ষণ পরপর ঘুম ভেঙে যায়। সে অনুভব করে যেন তার শ্বাসরুদ্ধ হয়ে আসছে। আল্লাহর নাম স্মরণ করতে চায়, কিন্তু তার গলা শুকিয়ে আসে। কণ্ঠনালী যেন এক পাষাণ বর্ণনায় আটকে যায়। এদিকে সাকিব ক্রমশই পরিবর্তিত হচ্ছে। স্বামীর সহানুভূতি ও যত্নের বড্ড অভাব মনে হয়, বরং তার প্রতি সাকিবের ব্যবহার হয় এক নির্দয়তার কাল্পনিক চিত্র। সে বারবার জান্নাতকে ঠাট্টার ভাষায় বলে, তুমি তো নাটক করছো। সাকিব জান্নাতের অবস্থার প্রতি এক প্রকার সন্দেহ করে। তুমি কি অস্বাভাবিক হয়ে গেছো? সবসময় বলছো কিছু ঘটছে, কিন্তু আমি তো কিছুই দেখছি না। সাকিবের ঠাট্টার গলা অশান্তির বীজ বপন করে। জান্নাতের হৃদয়ে তখন কষ্টের ঢেউ ওঠে। সে জানে তার অসুস্থতা নিছকই কোনো নাটক নয়, কিন্তু সাকিবের চোখে সে তো এক মিথ্যে বানোয়াট। জান্নাতের মানসিক অবস্থাও ভেঙে পড়ছে। সে যেন প্রতিনিয়ত চেতনা হারিয়ে ফেলছে। কখনো কখনো মনে হয় তার শরীরের সাথে এক অশুভ শক্তি জড়িয়ে গেছে। কেমন যেন এক অদৃশ্য শক্তি মনের ভেতরে লুকিয়ে রয়েছে, যা তাকে ক্রমাগত দিশেহারা করে তুলছে। হঠাৎই একদিন রাতে জান্নাত বিছানায় শুয়ে পড়েছে। তখনই অনুভব করে চারপাশে কারা যেন উপস্থিত হচ্ছে। মনে হচ্ছিল কেউ তার মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে। জান্নাত ধীরগতিতে উঠতে গেলে মনে হয় তার শরীর রাতভর ক্লান্ত, চোখের কোণে অন্ধকার উদ্ভাসিত হয়ে গেছে। সাকিব ফিক করে হাসে। জান্নাত, তুমি আবার শুরু করেছ? আমি জানি তুমি ভালো আছো, এই নাটক বন্ধ করো। সে মুখ ঘুরিয়ে নিয়ে যায়, যেন জান্নাতের চেহারা দেখা বা উত্তরের আশা সাকিব করতে চায় না। আমি সত্যিই অসুস্থ সাকিব, জান্নাত খুব কষ্টে বলল। আমার শরীর খুব খারাপ লাগছে, আমি কি করব? কথাগুলো বলার সময় জান্নাতের গলা কাঁপছে। সাকিব বলল, তুমি শুধু শুধুই মিথ্যে বলছো। তুমি কি বিশ্বাস করতে পারো যে আমি তোমাকে সাহায্য করতে চাই? কথাগুলো বলার সময় সাকিব যেন ক্ষোভে ফেটে পড়ছে। তুমি তো কেবল একটা নাটক। জান্নাতের চোখ জলে ভিজে যায়। সে চিৎকার করে বলে, কিছু একটা হচ্ছে, আমি জানি। আমার শরীরের ভেতরে কিছু অশুভ শক্তি আছে। সাকিব আরও বিরক্ত হয়। জান্নাতের এসব কথা সে কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। অবশেষে পুরোপুরি উল্টো দিকে ঘুরে সাকিব ঘুমানোর চেষ্টা করে। এদিকে সিফাতের আচরণও দিনে দিনে অস্বাভাবিক হয়ে উঠছে। শিশুটি দিনে ঘুমাতে চায় না, রাতে চিৎকার করে ওঠে। জান্নাতের অসুস্থতার জন্য সাকিব সিফাতকে নিয়ে অভিযোগ করছে। তুমি কি জানো
সিফাতের জন্য আমি কত কষ্ট করছি। তোমার মতো মানসিক অসুস্থ মায়েরা সন্তানের জন্য ভালো কিছু করতে পারে না। সাকিবের কথায় এবার যেন জান্নাতের হৃদয়ে সবচেয়ে বড় আঘাতটি লাগে। সে তার মাতৃত্বে আঘাত করেছে। জান্নাতের কষ্ট বৃদ্ধি পায় যখন সে বুঝতে পারে তার স্বামী শুধু তার অসুস্থতার প্রতি উদাসীন নয়, বরং তাকে দোষারোপ করতে ব্যস্ত। সে তার স্বামীকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু সাকিবের কানে কিছুই ঢোকে না। জান্নাতের শারীরিক ও মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, আর সাকিব তখন প্রতিটি ক্ষণে জান্নাতের কষ্টের অবজ্ঞা করে নিজের স্বার্থপর জীবন কাটাতে ব্যস্ত। জান্নাতের জীবনে এক অন্ধকার অধ্যায় শুরু হয়েছে, যেখানে সে একাকী লড়াই করে যাচ্ছে অশুভ শক্তির বিরুদ্ধে। কিন্তু তার পাশে থাকা স্বামী তাকে আরও ভেঙে ফেলার কাজে লিপ্ত। কোনো কুলকিনারা না পেয়ে জান্নাত আবারও কবিরাজের সন্ধানে খোঁজ লাগায়। ফোনটা হাতে নিয়ে জান্নাত তখন নীলিমার নাম্বার বের করলো। কয়েকদিন আগে তার সাথে কথা হয়েছিল। তখনই একজন কবিরাজের কথা বলে নীলিমা। সে ছিল হিন্দু, তার নাম হলো কালীপদ সুর। সব সমস্যার সমাধান নাকি তার কাছে আছে। জান্নাত ফোনটা কানে তুলল। নীলিমার গলা ভেসে এলো, হ্যাঁ জান্নাত, কি খবর? সিফাত কেমন আছে? জান্নাত কিছুটা দ্বিধায় পড়ল, কি বলবে ঠিক বুঝতে পারল না। সে শুধু বলল, নীলিমা, কালীপদ সুর কবিরাজের ঠিকানাটা দিতে পারবি? আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। নীলিমা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, দিতে তো পারি, কিন্তু তুই কি সত্যি ওখানে যেতে চাস? হিন্দু কবিরাজ, তার কাজের ধরনটা ভিন্ন, তোর মন মানবে তো? তুই ঠিকানা দে, আমি যাব, আর কোনো উপায় নেই। নীলিমা একটি নম্বর বলে দিল। জান্নাত তাড়াতাড়ি লিখে নেয়। মনের ভেতরে অদ্ভুত অস্থিরতা। সে জানে এই কাজটা সাকিবকে লুকিয়ে করতে হবে। সাকিব যদি জানে তাহলে সে রেগে যাবে, আর সেই মুহূর্তেই ওকে বাধা দেবে। কিন্তু আজ আর জান্নাতের মনে ভয়ের কোনো প্রভাব নেই। স্বামী সন্তানের জন্য সবকিছুই করতে চায় সে। জান্নাত সিফাতকে কোলে নিয়ে রওনা দিল নীলিমার দেয়া ঠিকানায়। গলিটা সরু, ভাঙাচোরা, চারপাশে অন্ধকার, যেন পৃথিবী থেকে আলাদা কোনো জায়গায় এসে পড়েছে সে। নীলিমা বলেছিল, গলি পেরিয়ে একটা মাটির ঘর পাবি, ওখানেই কবিরাজ থাকে। কবিরাজের ঘরের সামনে এসে দাঁড়ালো জান্নাত। গায়ে হালকা শীতের শিরশিরে ভাব। সে কি ঠিক করছে? মনের কোনায় এক মুহূর্তের জন্য দ্বিধা জাগল, কিন্তু সিফাতের মুখের দিকে তাকিয়ে সমস্ত ভয় ঝেড়ে ফেলল। সে বাচ্চাটার জন্য সব করতে পারে। দরজা করানাতে এক বৃদ্ধ এসে দরজা খুলে দেয়। চোখের মনে ছোট ছোট, ঠোঁটে সামান্য হাসি। এসো মা, আমি জানতাম তুমি আসবে। জান্নাত কিছু বলতে পারল না। বৃদ্ধ লোকটা তাকে ভেতরে ডেকে নিল। মাটির মেঝে, ঘর জোরে পুরনো ধূপের গন্ধ, একটা অন্ধকার পরিবেশ। কবিরাজ তাকে বসার জন্য ইশারা করে। জান্নাত ধীরে ধীরে বসে। সিফাতকে পাশের চেয়ারে শুয়ে রাখল। বৃদ্ধ তার দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি কি চাইছো। তোমার স্বামী সন্তানের সমস্যা অনেক বড়, কিন্তু এর সমাধানও আছে। জান্নাতের বুক ধরফর করে উঠল। আপনি পারবেন? আমার স্বামী আর বাচ্চা কি ঠিক হবে? বৃদ্ধ কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন ওর মনের গভীরে ঢুকতে চাইছে। তারপর শান্ত গলায় বলল, কাজটা সহজ নয়, কিন্তু করা সম্ভব। তবে বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে। বিনিময় ছাড়া কিছু পাওয়া যায় না। সব কিছুর জন্যই একটা মূল্য আছে। জান্নাতের মনটা ছটফট করতে লাগলো। কি করতে হবে আমার? কত টাকা দেব বলুন? কবিরাজ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ঘরের এক কোণে রাখা একটি পুরনো কাঠের আলমারি খুলল। ভেতর থেকে এক ধরনের তাবিজ বের করে আনলো। টাকার বিষয় নয়, এই যে এটা নাও। তবে শুধু এটা দিলেই হবে না, এর পেছনে কাজ করতে হবে। তুমি কি আমার কথা শুনবে? জান্নাত ভয় পেয়ে যায়। সে ইতস্তত করে বলল, কি ধরনের কাজ বলুন? প্রিয় লিসেনার্স, এই ঘটনার বাকি অংশ আমরা আপনাদের শোনাবো এই গল্পের দ্বিতীয় পর্বে, যেখানে আপনি জানতে পারবেন জান্নাতের কাছে কবিরাজ কি দাবি করেছিল এবং এই কালো জাদুর ছায়া জান্নাতকে কোন পর্যন্ত নিয়ে যাবে। জান্নাতকে শেষ পর্যন্ত পারবে এই কালো জাদুর বলয় থেকে বের হতে? আর তার শাশুড়িরই বা কী হবে? জান্নাতের ছেলে এবং স্বামী কি ঠিক হবে? এই সব কিছুই জানতে পারবেন আগামীকাল ঠিক রাত 11টায়। তাই আশা করব, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের এই ঘটনার পরবর্তী অংশ আপনার মিস না হয়ে যায়। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জানালার পর্দা নিজে থেকেই নড়ছিল। আমার খুব ভয় হচ্ছে সাকিব। সাকিবের চোখ বড় বড় হয়ে গেল। কিছুক্ষণ নীরব চোখে তাকিয়ে রইল সে। কিছু একটা বলতে চাইল, কিন্তু যেন মনের ভেতরে ঠিক বিশ্বাস করতে পারছিল না। তারপর ধীরে ধীরে হেসে উঠে বলল, রাতের গভীরতা, ক্লান্তি আর হয়তো একটু দুশ্চিন্তা থেকে এমন মনে হচ্ছে তোমার। এগুলো নিছক মনের ভুল।
ভয় পাওয়ার কিছু নেই, চলো ঘুমিয়ে পড়ি। সাকিব বিষয়টি অবিশ্বাসের হাসি দিয়ে উড়িয়ে দিল। জান্নাত অসহায়ভাবে তাকিয়ে রয়। তার মন বলছে যা ঘটছে তা কোনো মনের ভুল নয়, কিন্তু সে তার স্বামীকে কিভাবে বোঝাবে। সাকিব চোখ বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করে। জান্নাতের শরীরের প্রতিটি কোষ সতর্ক হয়ে উঠেছিল, যেন কোনো বড় বিপদ আসন্ন। হঠাৎ করে সমস্ত কিছু ভেঙে দিল তাদের একমাত্র সন্তান সিফাত। ঘরের নীরবতা ভেঙে আচমকা বিছানা থেকে উঠে দৌড়াতে শুরু করলো। তার দৌড়ানোর ধরনটা ছিল অস্বাভাবিক, একেবারে অপ্রত্যাশিতভাবে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। জান্নাত তখন গলা ফাটা চিৎকার দিয়ে সিফাতকে ডাকল। তার বুকের ভেতর ভয় জমে উঠল। সে তাড়াতাড়ি বিছানা থেকে লাফিয়ে নামল। সাকিব ও জান্নাতের চিৎকার শুনে উঠে দাঁড়ায়। সাকিব বিস্ময়ে বলে ওঠে, কি হচ্ছে? তার চোখ সিফাতের দিকে আটকে যায়। শিশুটি দৌড়ে ঘরের এক কোণে গিয়ে থামে, যেন সেখানে কিছু দেখছে সে, অথচ ঘরের ওই কোণটি একেবারে খালি। সিফাত অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকে সেখানে। জান্নাত তখন ছুটে গিয়ে সিফাতকে তুলে নেয়। তার শরীর ভয়ে কাঁপছিল। সাকিবও তৎক্ষণাৎ ছুটে গিয়ে পাশে দাঁড়ালো। এ কি, ও তো ঘুমাচ্ছিল, এমন হলো কিভাবে? সেদিন থেকেই শুরু হলো জান্নাত আর সাকিবের জীবনের অভিশপ্ত অধ্যায়। যে ঘর একসময় ছিল সুখের, স্নেহের এবং ভালোবাসার, সেখানে এখন গভীর আতঙ্ক আর অশুভ শক্তির অস্তিত্ব। সিফাতের চোখের সেই শূন্যতা যেন ক্রমশই বাড়তে থাকলো। দিনের পর দিন সে অস্বাভাবিক আচরণ করতে লাগলো। অকারণে চিৎকার করে উঠত। ঘরের এক কোণে বসে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকত। মাঝে মাঝে এমনভাবে শীতল হয়ে যায়, জান্নাত ভয় পেয়ে ভাবতে থাকে সিফাত আর নেই। জান্নাতের স্বামীও দিন দিন পরিবর্তন হয়ে যেতে থাকে। ওর চেহারার দিকে তাকানো যায় না, কেমন একটা রাগী স্বভাবের হয়ে যায়। জান্নাতকে যে কখনো উঁচু গলায় কথা বলেনি, সে এখন জান্নাতের ক্ষুদ্র ক্ষুদ্র ভুল ত্রুটি নিয়ে বাড়ি মাথায় তোলে। বাচ্চার যত্ন নেয় না, ঘরের কাজ করে না, সারাদিন শুয়ে বসে খায়। এই ধরনের কথা শুনতে হয় জান্নাতকে। মোট কথা, জান্নাতের কোনো কাজ বা কথা সাকিব সহ্য করতে পারে না। এক প্রকার জান্নাতকে দেখলেই সাকিব রেগে লাল হয়ে যায়। জান্নাত নিজেও যেন রাত দিন দুঃস্বপ্নের মধ্যে আটকে থাকে। ঘরের চারপাশে অদ্ভুত কানাঘুষার মতো শব্দ শুনতে পায়, যেন কেউ তার কানে কানে কথা বলছে, অথচ কেউ নেই। রাতের বেলায় ঘরের বাতাস ভারী হয়ে যায়। তার মনে হতো কোনো অদৃশ্য শক্তি তার শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। মাথা ব্যথা বেড়ে যায়, হাত পা অবশ হতে শুরু করে। নিজের দেহের এমন অবনতি এর আগে কখনো হয়নি জান্নাতের। সন্ধ্যা নামার সাথে সাথেই তাদের ঘর যেন এক অদ্ভুত অভিশাপের বৃত্তে বন্দী হয়ে যেত। জানালার পর্দাগুলো আপনা থেকেই কাঁপত। সিফাতের অদ্ভুত হাসি আর অসুস্থতাও দিন দিন বেড়ে চলছে। এদিকে গভীর রাতে গ্রামের নির্জন পথ ধরে এক বৃদ্ধা মহিলা হেঁটে চলছে। তার নাম আসিয়া বেগম। বয়স 50-এর বেশি, কিন্তু তার মুখের ভাবখানা এমন যেন গভীর প্রতিহিংসার আগুনে জ্বলছে। তার হাতে ধরা আছে একটি তাবিজ। রাতের আকাশে মেঘ জমেছে, চাঁদের আলো ক্ষীণ হয়ে আসছে। তবু আসিয়া বেগম নির্ভীকভাবে হাঁটছে। পায়ের শব্দ মাটি ছুঁয়ে সাইসাই করছে, আর আশেপাশের নিস্তব্ধতা যেন তাকে ভয় পাওয়ার চেষ্টা করছে। মাটির রাস্তা ধরে হেঁটে আসিয়া বেগম গেলেন গ্রামের একটি কবরস্থানে। চারপাশে গভীর নীরবতা। কবরস্থানের ভেতর প্রবেশ করে একটি নির্দিষ্ট কবরের পাশে তিনি থামলেন। অন্ধকারের মধ্যেই সেই কবরের মাটিতে তাবিজটি পুঁতে দিলেন। তার চোখের দৃষ্টি স্থির, আর ঠোঁটের কোণে অন্ধকারময় এক মৃদু হাসি। আসিয়া বেগম জানেন তার উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো শক্তি তাকে থামাতে পারবে না। তাবিজ পুঁতে দিয়ে তিনি ধীরে ধীরে সেই কবরস্থান থেকে বেরিয়ে এলেন। পায়ের নিচে কবরের মাটি, চারপাশে শীতল বাতাস, আর অন্ধকারের চাঁদ যেন তার পথের আলো দেখিয়ে দিচ্ছে। কবরস্থানের নিস্তব্ধতা আর ভয়ঙ্কর পরিবেশের মধ্যেও আসিয়া বেগম নিশ্চিন্তভাবে হেঁটে চললেন। মেঘময় আকাশে তখন হালকা চাঁদের আলো। গাছের ঘন পাতাগুলো যেন ফিসফিস করছে, যেন তারা আসিয়া বেগমের প্রতিহিংসা সম্পর্কে জানে। বাড়ির দরজায় পৌঁছে আসিয়া বেগম হাত পা ধুতে শুরু করলেন। হঠাৎ তার স্বামী এসে দাঁড়ালেন, মুখে কৌতূহলের ছাপ। এসব কেন করছো আসিয়া? তিনি ধীর কণ্ঠে বললেন। ওরা তাদের সুখ খুঁজে পেয়েছে, আল্লাহ ওদের জোড়া মিলিয়ে রেখেছে, তাই তারা একসঙ্গে আছে। এসব করে কি কোনো লাভ হবে? আসিয়া বেগমের মুখ অন্ধকার হয়ে উঠল। তার ঠোঁটে ক্রোধের ঝিলিক। তিনি সোজা হয়ে দাঁড়ালেন, তার কণ্ঠে প্রতিজ্ঞার অমোঘ সুর। আসিয়া বেগম বললেন, ওই ডাইনির কাছ থেকে আমি আমার ছেলেকে ফিরিয়ে আনবই। তার কণ্ঠে দৃঢ়তা,
সে আমার ছেলেকে কেড়ে নিয়েছে, আর আমি তার কাছ থেকে তার স্বামী সন্তান কেড়ে নিব। আমি তাকে ধ্বংস না করে শান্তি পাব না। অস্বাভাবিক ঘটনাগুলো শুরু হওয়ার ঠিক 1 মাস পর জান্নাতের ঘরে এলো তার সবচেয়ে কাছের বান্ধবী নীলিমা। নীলিমা ঢাকায় থাকে, বড় একটা কোম্পানিতে কাজ করে। জান্নাতের কাছে নীলিমা সবসময় আশার আলোর মতো। যখনই বিপদ আসে, নীলিমার সঙ্গে কথা বললেই জান্নাতের মনের বোঝা হালকা হয়ে যায়। কিন্তু আজ নীলিমা বনসুলভ এই বন্ধুত্বের উষ্ণতা খুঁজতে এসে বনের সেই চিরচেনা হাসি আর উজ্জ্বলতা কিছুতেই দেখতে পেল না। জান্নাতের চেহারায় অদ্ভুত এক শূন্যতা, আর চোখে এক গভীর বিষণ্ণতার ছায়া। কি অবস্থা তোর? নীলিমা হাসির ছলে বলল, কিন্তু চোখের দৃষ্টিতে গভীর অনুসন্ধান। জান্নাত চেষ্টা করলো স্বাভাবিক থাকতে, কিন্তু তার গলায় এক অচেনা ভার যেন আটকে আছে। সে পানি আনলো, নীলিমাকে খাবার দিল, কিন্তু তার পুরো চালচলনে এক ধরনের ক্লান্তি ফুটে উঠছিল, যা কোনোভাবেই এড়ানো যাচ্ছিল না। এক পর্যায়ে নীলিমা ধৈর্যহারা হয়ে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস তো? কি হয়েছে আমাকে বল। জান্নাতের চুপচাপ থাকা আর অস্থির চলাফেরা দেখে তার ভেতরটা কেমন যেন অস্বস্তিতে ভরে গেল। জান্নাত আর চুপ থাকতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে বলতে শুরু করলো, নীলিমা, আমি জানি না তোকে কিভাবে বলবো। কিছুদিন ধরে বাড়িতে যা ঘটছে তা স্বাভাবিক কিছু নয়। সর্বদা কিছু একটা এখানে ঘোরাফেরা করে। সাকিব বিশ্বাস করে না, কিন্তু আমি বুঝতে পারি। মাঝে মাঝে মনে হয় আমি নিজে যেন পাগল হয়ে যাচ্ছি। নীলিমার কপালে ভাঁজ পড়ল। কি বলছিস তুই? ঠিক করে বলতো তোর সাথে কি হচ্ছে। জান্নাত তার ভয়, উদ্বেগ আর রহস্যময় ঘটনাগুলো এক এক করে সব খুলে বলল। বাড়ির অদ্ভুত আওয়াজ, জানালার পর্দা দলতে থাকা, সিফাতের মাঝরাতে উঠে অস্বাভাবিক আচরণ, সাকিবের পরিবর্তন, নিজের শারীরিক অবনতি, এসবই জান্নাতের মনকে অশান্ত করে তুলেছে। নীলিমা গভীরভাবে সবকিছু শোনে। তার মুখ ক্রমশই গম্ভীর হয়ে ওঠে। একসময় বলল, এভাবে আর চলতে দেওয়া যাবে না। তোকে একজন ভালো হুজুরের সাথে কথা বলতে হবে। আমি আজকেই একজনের খোঁজ নিব। তোর সাথে যা যা ঘটছে তা থেকে কেবল আল্লাহর দয়াতেই মুক্তি সম্ভব। জান্নাত কিছুটা স্বস্তি পেল নীলিমার কথায়। এতদিন ধরে এক অদৃশ্য ভয় আর অশান্তির মধ্যে বাস করছিল সে, যা কাউকে খুলে বলতে পারেনি। নীলিমার সাহচর্যে যেন সে অন্ধকারের মধ্যে আলোর কণা দেখতে পায় সে। অনেকক্ষণ মত বিনিময় করে নীলিমা বিদায় নিল, কিন্তু রাতটা ছিল অন্যরকম। সাকিব বাসায় ফিরল, মুখে কালো মেঘের মতো রাগ নিয়ে। জান্নাত প্রথমেই বুঝল আজ কিছু একটা ভুল হয়েছে। সাকিবের চেহারায় এমন কঠিন অভিব্যক্তি আগে সে কখনো দেখেনি। অফিস থেকে ফিরে কোনো কিছু না বলে সোজা হনহনিয়ে নিজের রুমে চলে গেল সাকিব। জান্নাত তার পিছনে পিছনে যায়, চেষ্টা করলো স্বাভাবিকভাবে কথা বলতে। জান্নাত জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? দিনটা কেমন কাটলো অফিসে? কিন্তু কোনো উত্তর এলো না। সাকিব তখন মুখে এক গাঢ় নীরবতা নিয়ে ফ্রেশ হতে বাথরুমে ঢুকে গেল। জান্নাত দাঁড়িয়ে আছে। সাকিবের প্রতিটি আচরণ যেন একটা অদ্ভুত দূরত্বের ছাপ। এতদিনের মায়া মমতার সম্পর্ক যেন হুট করে দূর থেকে চলে গেছে, আর সাকিব যেন তার নাগালের বাইরে চলে যাচ্ছে। সাকিব ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। এখনো কোনো কথা বলল না। জান্নাতের বুকের ভেতরে একটা অজানা শঙ্কা ধীরে ধীরে গভীর হচ্ছিল। সে আবার সাহস করে বলল, কি হয়েছে তোমার? তুমি কি খাবার খাবে না? কথাটা যেন তার গলার মাঝখানে আটকে গেল। সাকিব হুট করে বিছানা থেকে উঠে বসে জান্নাতের দিকে তাকিয়ে রেগে ফেটে পড়ল। সাকিব চিৎকার করে বলে উঠল, তুই খা তোর ভাত, আমি তোর চেহারাও দেখতে চাই না। তাকে তুই বুঝতে পারিস না? সাকিবের কথাগুলো শিলার মতো জান্নাতের বুকে আঘাত হানল। এতদিনের সঙ্গী, এত ভালোবাসার মানুষ, আজ তার মুখের দিকে তাকিয়ে এমন বিদ্বেষ ছুড়ে দিল। জান্নাত বোবা হয়ে যায়। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। বুঝে উঠতে পারছিল না এই আচরণের অর্থ। কি এমন হলো যা তাকে এত দূরে সরিয়ে দিল? এতদিনের হাসি খুশি সংসার যেন রাতারাতি বদলে গেছে। এই রাগ আর অভিমানের পেছনে কি রহস্য লুকিয়ে আছে জান্নাতের তা জানা নেই। জান্নাত একপাশে দাঁড়িয়ে সাকিবের দিকে তাকিয়ে ভাবছিল, তার ভালোবাসার মানুষটি কি হারিয়ে যাচ্ছে? জান্নাত আর পারছিল না। সংসারের প্রতিটি দেয়াল তাকে বন্দি করে ফেলেছে। সাকিবের মন থেকে যে রাগের অগ্নি জ্বলে উঠেছে তা জান্নাতের হৃদয়কে পোড়াচ্ছে প্রতিদিন। দিনগুলো কাটছিল বিষাদময়। প্রতিটি মুহূর্ত ছিল অনিশ্চিত। কোথাও শান্তি নেই, কোথাও মুক্তির নিঃশ্বাস নেই। অবশেষে জান্নাত ভাবল, নীলিমার কথাই সে শুনবে। একদিন সে এক পরিচিত হুজুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জান্নাত হুজুরের কাছে গিয়ে সব খুলে বলে, কিভাবে সাকিব দিন দিন বদলে যাচ্ছে, কিভাবে এক অদ্ভুত অন্ধকার তাদের ঘিরে ফেলেছে,
আর কিভাবে সে অন্ধকার ধীরে ধীরে তাদের সম্পর্কটাকেই গ্রাস করে নিচ্ছে। হুজুর তার কথা মনোযোগ দিয়ে শুনলেন, মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর বললেন, আমি তোমাকে কিছু পানি পড়া আর তেল পড়া দিচ্ছি, নিয়ম মেনে এগুলো ব্যবহার করো। জান্নাত পানি আর তেল নিয়ে বাসায় ফিরে। প্রতিদিন সে নিয়ম মেনে পানি ছিটাতো, তেল মালিশ করত নিজের শরীরে। প্রতিটি কাজেই আল্লাহর নাম উচ্চারণ করে সে বিশ্বাস করত হয়তো সেই ভয়ঙ্কর ছায়া তাদের জীবন থেকে সরে যাবে। কিন্তু কিছুই ঠিকঠাক হচ্ছিল না, বরং প্রতিদিন সাকিবের রাগ আরও বেড়ে যাচ্ছিল। সাকিব এখন যেন ভয়ঙ্কর এক মানুষ হয়ে উঠেছে। একসময় তার ঠোঁট থেকে বিষাক্ত শব্দ বেরোতে শুরু করলো। কোনো একদিন সিফাতকে গোসল করানোর ছোট্ট একটি কারণে সাকিব হুট করে জান্নাতের দিকে তাকিয়ে বলল, তোকে ডিভোর্স দিতে ইচ্ছে করছে আমার, এভাবে আর তোর মুখ দেখতে চাই না আমি। কথাটা বজ্রপাতের মতো পড়ল জান্নাতের হৃদয়ে। সামান্য একটি কারণে, একমাত্র সন্তান সিফাতের গোসল না করানোর জন্য সাকিব কেমন ভয়ঙ্কর কথা বলে ফেলল। জান্নাত স্থির হয়ে গেল কিছুক্ষণ। তার হাত পা শিরশির করতে লাগলো, বুকের ভেতরটা কাঁপতে শুরু করলো। কতটা গভীরে প্রবেশ করেছে এই অভিশাপ। একসময় সাকিবের ভালোবাসার প্রতিটি ছোঁয়ায় জান্নাত নিজেকে খুঁজে পেয়েছিল। আজ সেই সাকিব তাকে ছেড়ে যাওয়ার কথা বলে দিল। জান্নাতের মনে হলো সে অন্ধকার যা তাদের ঘিরে ধরেছে তা এখন আর নিছুকি ছায়া নয়, এটা এক মরণ ছোবল। সাকিবের মুখ থেকে বের হওয়া সেই কথাগুলো ছিল এই ছোবলের প্রথম আঘাত। সময় যখন পার হয়ে মাসে পরিণত হলো, তখন জান্নাতের অসুস্থতা ক্রমাগত গভীর হতে লাগলো। প্রাথমিক পর্যায়ে মাথা ব্যথা ও অবসাদের অবিরাম সংঘাত। তারপর একদল অশান্তি ও ভয়ের অদৃশ্য ছায়া তার শরীরের উপর ভর করে। দিন দিন তার দেহ যেন ক্রমশ জীর্ণ হয়ে পড়ছে। চোখের নিচে অন্ধকারের গভীর ছাপ, যেন তার কোমল মুখায়বে মৃত্যু ডানা মেলেছে। হাত পা অবশ হয়ে আসে। মাঝে মাঝে এমন অদ্ভুত লাগে যেন শরীরের ভেতর থেকে শক্তি নিঃশেষিত হচ্ছে। রাতের অন্ধকারের গভীরতায় জান্নাতের শ্বাস প্রশ্বাস হয়ে যায় ভারী। ঘুমের রাজ্যে অস্থিরতা, দুঃস্বপ্নের চক্রে বন্দী। কিছুক্ষণ পরপর ঘুম ভেঙে যায়। সে অনুভব করে যেন তার শ্বাসরুদ্ধ হয়ে আসছে। আল্লাহর নাম স্মরণ করতে চায়, কিন্তু তার গলা শুকিয়ে আসে। কণ্ঠনালী যেন এক পাষাণ বর্ণনায় আটকে যায়। এদিকে সাকিব ক্রমশই পরিবর্তিত হচ্ছে। স্বামীর সহানুভূতি ও যত্নের বড্ড অভাব মনে হয়, বরং তার প্রতি সাকিবের ব্যবহার হয় এক নির্দয়তার কাল্পনিক চিত্র। সে বারবার জান্নাতকে ঠাট্টার ভাষায় বলে, তুমি তো নাটক করছো। সাকিব জান্নাতের অবস্থার প্রতি এক প্রকার সন্দেহ করে। তুমি কি অস্বাভাবিক হয়ে গেছো? সবসময় বলছো কিছু ঘটছে, কিন্তু আমি তো কিছুই দেখছি না। সাকিবের ঠাট্টার গলা অশান্তির বীজ বপন করে। জান্নাতের হৃদয়ে তখন কষ্টের ঢেউ ওঠে। সে জানে তার অসুস্থতা নিছকই কোনো নাটক নয়, কিন্তু সাকিবের চোখে সে তো এক মিথ্যে বানোয়াট। জান্নাতের মানসিক অবস্থাও ভেঙে পড়ছে। সে যেন প্রতিনিয়ত চেতনা হারিয়ে ফেলছে। কখনো কখনো মনে হয় তার শরীরের সাথে এক অশুভ শক্তি জড়িয়ে গেছে। কেমন যেন এক অদৃশ্য শক্তি মনের ভেতরে লুকিয়ে রয়েছে, যা তাকে ক্রমাগত দিশেহারা করে তুলছে। হঠাৎই একদিন রাতে জান্নাত বিছানায় শুয়ে পড়েছে। তখনই অনুভব করে চারপাশে কারা যেন উপস্থিত হচ্ছে। মনে হচ্ছিল কেউ তার মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে। জান্নাত ধীরগতিতে উঠতে গেলে মনে হয় তার শরীর রাতভর ক্লান্ত। চোখের কোণে অন্ধকার উদ্ভাসিত হয়ে গেছে। সাকিব ফিক করে হাসে। জান্নাত, তুমি আবার শুরু করেছ? আমি জানি তুমি ভালো আছো, এই নাটক বন্ধ করো। সে মুখ ঘুরিয়ে নিয়ে যায়, যেন জান্নাতের চেহারা দেখা বা উত্তরের আশা সাকিব করতে চায় না। আমি সত্যিই অসুস্থ সাকিব, জান্নাত খুব কষ্টে বলল। আমার শরীর খুব খারাপ লাগছে, আমি কি করব? কথাগুলো বলার সময় জান্নাতের গলা কাঁপছে। সাকিব বলল, তুমি শুধু শুধুই মিথ্যে বলছো। তুমি কি বিশ্বাস করতে পারো যে আমি তোমাকে সাহায্য করতে চাই? কথাগুলো বলার সময় সাকিব যেন ক্ষোভে ফেটে পড়ছে। তুমি তো কেবল একটা নাটক। জান্নাতের চোখ জলে ভিজে যায়। সে চিৎকার করে বলে, কিছু একটা হচ্ছে, আমি জানি। আমার শরীরের ভেতরে কিছু অশুভ শক্তি আছে। সাকিব আরও বিরক্ত হয়। জান্নাতের এসব কথা সে কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। অবশেষে পুরোপুরি উল্টো দিকে ঘুরে সাকিব ঘুমানোর চেষ্টা করে। এ থেকে সিফাতের আচরণও দিনে দিনে অস্বাভাবিক হয়ে উঠছে। শিশুটি দিনে ঘুমাতে চায় না, রাতে চিৎকার করে ওঠে। জান্নাতের অসুস্থতার জন্য সাকিব সিফাতকে নিয়ে অভিযোগ করছে। তুমি কি জানো সিফাতের জন্য আমি কত কষ্ট করছি? তোমার মতো মানসিক অসুস্থ মায়েরা সন্তানের জন্য ভালো কিছু করতে পারে না। সাকিবের কথায় এবার যেন জান্নাতের হৃদয়ে সবচেয়ে বড় আঘাতটি লাগে। সে তার মাতৃত্বে আঘাত করেছে।
জান্নাতের কষ্ট বৃদ্ধি পায় যখন সে বুঝতে পারে তার স্বামী শুধু তার অসুস্থতার প্রতি উদাসীন নয়, বরং তাকে দোষারোপ করতে ব্যস্ত। সে তার স্বামীকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু সাকিবের কানে কিছুই ঢোকে না। জান্নাতের শারীরিক ও মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, আর সাকিব তখন প্রতিটি ক্ষণে জান্নাতের কষ্টের অবজ্ঞা করে নিজের স্বার্থপর জীবন কাটাতে ব্যস্ত। জান্নাতের জীবনে এক অন্ধকার অধ্যায় শুরু হয়েছে, যেখানে সে একাকী লড়াই করে যাচ্ছে অশুভ শক্তির বিরুদ্ধে। কিন্তু তার পাশে থাকা স্বামী তাকে আরো ভেঙে ফেলার কাজে লিপ্ত। কোনো কুলকিনারা না পেয়ে জান্নাত আবারও কবিরাজের সন্ধানে খোঁজ লাগায়। ফোনটা হাতে নিয়ে জান্নাত তখন নীলিমার নাম্বার বের করলো। কয়েকদিন আগে তার সাথে কথা হয়েছিল। তখনই একজন কবিরাজের কথা বলে নীলিমা। সে ছিল হিন্দু, তার নাম হলো কালীপদ সুর। সব সমস্যার সমাধান নাকি তার কাছে আছে। জান্নাত ফোনটা কানে তুলল। নীলিমার গলা ভেসে এলো, হ্যাঁ জান্নাত, কি খবর? সিফাত কেমন আছে? জান্নাত কিছুটা দ্বিধায় পড়ল, কি বলবে ঠিক বুঝতে পারল না। সে শুধু বলল, নীলিমা, কালীপদ সুর কবিরাজের ঠিকানাটা দিতে পারবি? আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। নীলিমা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, দিতে তো পারি, কিন্তু তুই কি সত্যি ওখানে যেতে চাস? হিন্দু কবিরাজ, তার কাজের ধরনটা ভিন্ন, তোর মন মানবে তো? তুই ঠিকানা দে, আমি যাব, আর কোনো উপায় নেই। নীলিমা একটি নম্বর বলে দিল। জান্নাত তাড়াতাড়ি লিখে নেয়। মনের ভেতরে অদ্ভুত অস্থিরতা। সে জানে এই কাজটা সাকিবকে লুকিয়ে করতে হবে। সাকিব যদি জানে তাহলে সে রেগে যাবে, আর সেই মুহূর্তে ওকে বাধা দেবে। কিন্তু আজ আর জান্নাতের মনে ভয়ের কোনো প্রভাব নেই। স্বামী সন্তানের জন্য সবকিছুই করতে চায় সে। জান্নাত সিফাতকে কোলে নিয়ে রওনা দিল নীলিমার দেয়া ঠিকানায়। গলিটা সরু, ভাঙাচোরা, চারপাশে অন্ধকার, যেন পৃথিবী থেকে আলাদা কোনো জায়গায় এসে পড়েছে সে। নীলিমা বলেছিল, গলি পেরিয়ে একটা মাটির ঘর পাবি, ওখানেই কবিরাজ থাকে। কবিরাজের ঘরের সামনে এসে দাঁড়ালো জান্নাত। গায়ে হালকা শীতের শিরশিরে ভাব। সে কি ঠিক করছে? মনের কোনায় এক মুহূর্তের জন্য দ্বিধা জাগলো, কিন্তু সিফাতের মুখের দিকে তাকিয়ে সমস্ত ভয় ঝেড়ে ফেলল। সে বাচ্চাটার জন্য সব করতে পারে। দরজা কড়া নাড়তে এক বৃদ্ধ এসে দরজা খুলে দেয়। চোখের মনে ছোট ছোট, ঠোঁটে সামান্য হাসি। এসো মা, আমি জানতাম তুমি আসবে। জান্নাত কিছু বলতে পারল না। বৃদ্ধ লোকটা তাকে ভেতরে ডেকে নিল। মাটির মেঝে, ঘর জুড়ে পুরনো ধূপের গন্ধ, একটা অন্ধকার পরিবেশ। কবিরাজ তাকে বসার জন্য ইশারা করে। জান্নাত ধীরে ধীরে বসে। সিফাতকে পাশের চেয়ারে শুয়ে রাখল। বৃদ্ধ তার দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি কি চাইছো। তোমার স্বামী সন্তানের সমস্যা অনেক বড়, কিন্তু এর সমাধানও আছে। জান্নাতের বুক ধরফর করে উঠল। আপনি পারবেন? আমার স্বামী আর বাচ্চা কি ঠিক হবে? বৃদ্ধ কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন ওর মনের গভীরে ঢুকতে চাইছে। তারপর শান্ত গলায় বলল, কাজটা সহজ নয়, কিন্তু করা সম্ভব। তবে বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে। বিনিময় ছাড়া কিছু পাওয়া যায় না। সব কিছুর জন্যই একটা মূল্য আছে। জান্নাতের মনটা ছটফট করতে লাগলো। কি করতে হবে আমার? কত টাকা দেব বলুন? কবিরাজ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ঘরের এক কোণে রাখা একটি পুরনো কাঠের আলমারি খুলল। ভেতর থেকে এক ধরনের তাবিজ বের করে আনলো। টাকার বিষয় নয়, এই যে এটা নাও। তবে শুধু এটা দিলেই হবে না, এর পেছনে কাজ করতে হবে। তুমি কি আমার কথা শুনবে? জান্নাত ভয় পেয়ে যায়। সে ইতস্তত করে বলল, কি ধরনের কাজ বলুন? প্রিয় লিসেনার্স, এই ঘটনার বাকি অংশ আমরা আপনাদের শোনাবো এই গল্পের দ্বিতীয় পর্বে, যেখানে আপনি জানতে পারবেন জান্নাতের কাছে কবিরাজ কি দাবি করেছিল এবং এই কালো জাদুর ছায়া জান্নাতকে কোন পর্যন্ত নিয়ে যাবে। জান্নাতকে শেষ পর্যন্ত পারবে এই কালো জাদুর বলয় থেকে বের হতে? আর তার শাশুড়িরই বা কি হবে? জান্নাতের ছেলে এবং স্বামী কি ঠিক হবে? এই সব কিছুই জানতে পারবেন আগামীকাল ঠিক রাত 11টায়। তাই আশা করব, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের এই ঘটনার পরবর্তী অংশ আপনার মিস না হয়ে যায়। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।